আমরা আল্লাহর আইনেই চাই, মানুষের তৈরি আইন দিয়ে আমরা দেশ চালাতে চাই না। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আপনারা কতটুকু শক্তিশালী অবস্থায় আছে? মানুষের উপর জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, দুর্নীতি, পাচার, দ্রব্যগুলো ঊর্ধ্বগতি, এগুলো থেকে মুক্ত করতে পারবে জামাত ইসলাম। অন্য কোনো দল পারবে না। অন্য কোনো দল তো পরীক্ষা হয়ে গেছে। আপনারাও চাচ্ছেন কি যখন এখন পুরোটা সংস্কারের পরবর্তীতে নাকি কিছুটা সংস্কার হলে পরে আপনারা নির্বাচন চান? আপনারা কি রকম নির্বাচন চান? কখন গেলে পরে আপনারা নির্বাচন চান? আখিরাতে মুক্তির জন্যই আমরা এই রাজনীতি করি। আল্লাহ রসুল রাজনীতি করেছে বলেই আমরা করি, নাহলে করতাম না। ইসলামের শাসন যদি কোথাও কায়েম হয়, সেখানে অমুসলমানদেরকে জারিদি করতে হবে, নির্যাতন করতে হবে, এরকম কোনো আইন ইসলামে নাই। ইসলামিক যে সংগঠনগুলো আছে সবাই একসাথে মিলে আপনার সামনে নির্বাচনে আসবেন নাকি আপনার আলাদা আলাদাভাবে আসবেন? ওয়াকানা খুলুকুহুল কোরআন। আল্লাহ রসুলের জীবন হচ্ছে কোরআনের বাস্তব আদর্শ। হাজার হাজার সম্পত্তির মালিক হওয়ার জন্যে কোনো রাজনীতি করি না। ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো পদ চায়, সে এই পদের জন্য অনুপযুক্ত। এটা ইসলামের নিয়ম। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক। জানতে চাই চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। আমরা আজকে নির্বাচন নিয়ে কথা বলবো, বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে কথা বলবো, বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম নিয়ে কথা বলবো, তারা কতটুকু সুসংগঠিত আছে, সুশৃঙ্খলিত আছে এবং তারা কতটুকু গতিশীল আছে এবং তারা নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুতি নিয়ে তারা আছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করবো। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত নায়েবে আমির এবং সাবেক সাংসদ জনাব আ.ন.ম শামসুল ইসলাম। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু সরল প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। নির্বাচন নিয়ে প্রস্তুতি কীরকম আছে আপনাদের? আপনি যেহেতু বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, জামাত এখন নির্বাচন নিয়ে কী চিন্তা ভাবনা করছে? আমরা আশা করি বর্তমান সরকারের অধীনে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান যেটা ইন্টারিম গভর্নর আছে সেটাতে সুষ্ঠু নির্বাচন হবে। জনগণের কাঙ্ক্ষিত সেই নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। আপনারা তো জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনমুখী দল। আমরা জনগণের সাথে আছি, জনগণের কল্যাণমূলক কাজ করি। সবসময় জনগণের সমস্যা সমাধানের চেষ্টা করি। তারপর নির্বাচনেও আমরা অংশগ্রহণ করি, সব নির্বাচনে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। তো সেই প্রস্তুতি আমাদের হচ্ছে সারা দেশে। আচ্ছা, এখন অন্তর্বর্তীকালীন সরকার তো নির্বাচনের জন্য নির্বাচন প্রক্রিয়াটাই সংস্কার করছে। আপনার কি মনে হয় যে পথে তারা হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ বা আসলে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে, উপহার দিতে পারবে তারা? আমরা বিশ্বাস করি যে এবারে নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বর্তমান সরকার জানে যে জনগণ যে নির্বাচন নিয়ে ওরা খেলা খেয়েছে, নির্বাচনের এই ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারপরে দিনে নির্ভোট রাতে করে ফেলা, দামি নির্বাচন দেওয়া, দামি নির্বাচন, এগুলো জনগণ যে পছন্দ করে না, এগুলো বর্তমান সরকার খুব ভালো করে জানে। এবং সমস্ত দল যে এই ধরনের নির্বাচনের বিপক্ষে, এই কথাটা বর্তমান সরকার ভালো করে জানে। সুতরাং আমরা বিশ্বাস করি যে এবারে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। বৃহত্তর চট্টগ্রাম কতটুকু জামায়াত ইসলামের রাজনীতিতে কতটুকু সুসংগঠিত আছে, কতটুকু সুশৃঙ্খলিত আছে এবং কতটুকু গতিশীল আছে? এক কথা আমি চট্টগ্রামের জামাতের রাজনীতি নিয়ে জানতে চাই, তাদের কর্মকাণ্ড নিয়ে জানতে চাই। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামকে নিয়ে যখন আপনি জিজ্ঞেস করছেন, আমি চট্টগ্রাম নিয়ে বলি, এর ভিতরে কিন্তু গোটা দেশের কথাও রয়ে যাবে।
চট্টগ্রামে আমি তো প্রশ্নে বললাম আপনি পুরো বাংলাদেশের কেন্দ্রীয় নায়িকা। হ্যাঁ, এই চট্টগ্রামে শুধু নয়, সারা দেশে আমরা সংগঠনকে আরও গতিশীল, সুসংহত এবং আরও পপুলার, জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য আমরা অনবরতই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের কর্মসূচির মধ্যে এগুলো আছে: মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেয়া, মানুষকে কাছে টানা, মানুষের উপকার করা, মানুষকে সেবা দান করা, হ্যাঁ, এরপরে জামাতের সাথে সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করা, এবং জামাত আসলে কি চায় আমরা বলি পরিষ্কারভাবে, দুনিয়াতে আইন আছে দুই ধরনের, একটা হচ্ছে আল্লাহর আইন আর একটা হচ্ছে মানুষের তৈরি আইন। আমরা আল্লাহর আইনেই চাই, মানুষের তৈরি আইন দিয়ে আমরা দেশ চালাতে চাই না। তো আমরা এটা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এই কথাটা। হ্যাঁ, এই কারণে আলহামদুলিল্লাহ আগের চাইতে জনসম্পৃক্ততা অনেক বৃদ্ধি পেয়েছে। আর এই চট্টগ্রামের কথা যদি বলি, চট্টগ্রামে জামাত ইসলামের কর্মকাণ্ডটুকু কি আপনি এখন সন্তোষজনক কিনা, মানে কেন্দ্র থেকে যারা আপনারা কাজ করছেন এই চট্টগ্রামের যে কর্মকাণ্ডগুলো প্রতিনিয়ত হচ্ছে, এটাকে আপনারা কেন্দ্র বা আপনারা সন্তুষ্ট আছেন কিনা? আমরা সন্তুষ্ট আছি, আগের চাইতে অনেক অগ্রসর হয়েছে জামাত ইসলামী, শুধু চট্টগ্রামে নয় সারা দেশে। এই চট্টগ্রামের কথা যদি বলি, বৃহত্তর চট্টগ্রামের প্রতিটা আসনে বা চট্টগ্রাম কেন্দ্র করে চট্টগ্রামের আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমরা তো খুবই আশাবাদী, বৃহত্তর চট্টগ্রামের কথাই বলছি। ধরেন কক্সবাজার দিয়ে শুরু করেন, হ্যাঁ, যে আমরা এই কক্সবাজার, টেকনাফ, উকিয়া মিলে একটা আসন, হ্যাঁ, তারপরে আপনার মহেশখালী, কুতুবদিয়া নিয়ে একটা আসন, চট্টগ্রাম কক্সবাজার সদর একটা আসন, তারপরে আপনার এরকম মোটামুটি চকরিয়া নিয়ে পার্বত্য তিনটা আসন, হ্যাঁ, চকরিয়া নিয়ে একটা আসন, চকরিয়া পেকুয়া, এরপরে বান্দরবান আছে, রাঙ্গামাটি আছে, খাগড়াছড়ি আছে, খাগড়াছড়ি আছে, এরপরে চট্টগ্রাম উত্তর জেলা আছে, হ্যাঁ, হাটাজারি, রাউজান, আগুনিয়া, তারপরে মিরেশ্বরাই, সীতাকুণ্ড, তারপরে সীতাকুণ্ড, মিরেশ্বরাই, এগুলো আছে। আর আপনাদের এই চট্টগ্রাম মহানগরীতেও আছে, বা দক্ষিণে আছে, চট্টগ্রাম দক্ষিণে আছে, সাতকানিয়া, বোয়ালখালিয়া আছে, বাঁশখালিয়া, হ্যাঁ, পটিয়া, আনোয়ারা। এইসব আসনে জয়ের ব্যাপারে আসলে বাংলাদেশে জামাত ইসলামের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আসলে আপনি? আমি তো খুবই আশাবাদী, কারণ এখন আমি তো এখানে প্রোগ্রাম করি, তো সাংগঠনিক প্রোগ্রাম, হ্যাঁ, আমি তো অনেক সম্মেলনও করেছি। আমি এখন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি। আচ্ছা, হ্যাঁ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বেশ কিছু প্রোগ্রামে আমি গিয়েছি এবার, মানে অসংখ্য মানুষ মানে আমাদের প্রোগ্রামে আসে, আমাদের কথা মন দিয়ে শুনে, এবং আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো তারা মেনে নেয়। হ্যাঁ, তো এইটা দিয়ে আমাদের বিশ্বাস যে আমরা যদি উপযুক্ত প্রার্থী দিতে পারি তাহলে আমরা অধিকাংশ জায়গায় আল্লাহর মেহরবানিতে আসন পেয়ে যাব। এই চট্টগ্রামের, বৃহত্তর চট্টগ্রামে, হ্যাঁ, আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert, HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই, জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে?
নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। এই যে একটা শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনি সভাপতি, বিভিন্ন শ্রমিকদের সংগঠনের সাথে আছেন, যেহেতু বিভিন্ন সমাবেশে আপনি যাচ্ছেন, সম্মেলনে যাচ্ছেন, বা জনগণের সাথে আপনারা বেশি কাজ করছেন, তখন তাদের থেকে আপনি কোন জিনিসটা এই জিনিসটা পাচ্ছেন কিনা যে তারা বিএনপিকেও দেখলো, আওয়ামী লীগকেও দেখলো, তারা একটু পরিবর্তন চায় কিনা? জনাব আনোয়ার শামসুল ইসলাম। জি, শ্রমিকরা তো পরিবর্তন চায়, কারণ শ্রমিকরাই হচ্ছে উন্নয়নের কারিগর। হ্যাঁ, দেশের যেটাই বলেন। হ্যাঁ, যেমন এই বিল্ডিংয়ে আমরা যে বসে আছি, শ্রমিক না থাকলে বিল্ডিং উঠতো? হ্যাঁ, আপনি শহর থেকে এখানে আসছেন, তো আপনি শ্রমিক, ড্রাইভার, হেল্পার যদি না থাকতো তাহলে কি এখানে আসতে পারতেন? এরকম প্রত্যেকটা উন্নয়নের কারিগর হচ্ছে শ্রমিকরা। হ্যাঁ, এখন এই শ্রমিকরা যদি সত্যিকার অর্থে তাদের অধিকার ফিরে পেতে চায়, অধিকার, তারা কিন্তু খুব বঞ্চিত। হ্যাঁ, এই অধিকার যদি ফিরে পেতে চায় তাহলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। আমরা সে কথাই বলছি, কারণ আল্লাহ রসুল বলেছেন, আল কাসেম হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। হ্যাঁ, তারপরে আল্লাহ রসুল বলেছেন শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য পাওনা দিয়ে দাও। হ্যাঁ, তারপরে ধরেন তোমরা যেটা খাও শ্রমিকদেরকে তা খাও, তোমরা যেটা পড়ো শ্রমিকদেরকে তা পড়াও। এরকম করে ইসলামী যে নীতি মানেগুলো আছে, এই শ্রমনীতি যদি বাস্তবায়ন হয়, শ্রমিকরা আর নির্যাতিত হবে না, কষ্ট পাবে না। এখন ধরে শ্রমিকদের 8 ঘন্টা ডিউটি, তাদের 12 ঘন্টা ডিউটি করলে আর 4 ঘন্টা তাকে ওভারটাইম দিতে হবে না? দিচ্ছে না। হ্যাঁ, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে এই ওরা ওভারটাইমও পাবে, তারা পেনশনও পাবে, তারা চিকিৎসার খরচ পাবে, বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার খরচও পাবে। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো আমরা শ্রমিকদের হাতে কাছে পৌঁছে দিচ্ছি। এখন কেমন বুঝতে স্যার, জনগণের ভাষ্য আপনাকে আসলে বুঝতে পারেন কিনা? আসলে এই যে আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, এখন দেশবাসী আসলে কি কোনো পরিবর্তন চায় কিনা, দেখতে পেরেছেন কিনা? খুবই আশাবাদী এবারের নির্বাচনে। হ্যাঁ, জনগণের উৎসাহ উদ্দীপনা অনেক বেড়ে গেছে। সবাই চায় একটা দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র সরকার গঠন হোক। হ্যাঁ, এবং মানুষের উপর জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, দুর্নীতি, হ্যাঁ, তারপর অর্থ পাচার, হ্যাঁ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এই সমস্ত এগুলো থেকে মুক্ত করতে পারবে জামাত ইসলামী।
হ্যাঁ, অন্য কোনো দল পারবে না। অন্য কোনো দল তো পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে না? কারণ জনগণ তো আওয়ামী লীগকেও দেখেছে, বিএনপিকেও দেখেছে, জাতীয় পার্টিকেও দেখেছে, পার্টি তার নেই। একটু জানতে চাই যে 16টি বছর যে শাসন আমল আওয়ামী লীগের, সেখান থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী বলেন বা অন্যান্য রাজনৈতিক দলের কি শিক্ষণীয় ব্যাপার আছে? শেখ হাসিনা 16 বছরের শাসন থেকে আমরা শিক্ষা নিয়েছি যে তাদের ভালো ভালো প্রতিশ্রুতি কিংবা বক্তব্য কখনো বিশ্বাস করা যাবে না। তারা কোনো নীতি আদর্শের ধার ধারে না। হ্যাঁ, নীতি আদর্শহীন ক্ষমতা লিপ্স লোকদের সাথে রাজনীতি করা যায় না। অন্যান্য দল কি শিক্ষা নেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমরা জামাতে ইসলামী কোনোদিন এই ধরনের রাজনীতি থেকে, এই ধরনের সরকার থেকে আমরা এই ধরনের কর্মকাণ্ড কর্মকাণ্ড থেকে বিরত থাকবো। আমরা শুধু মানুষের কল্যাণে শোষণহীন ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা কায়েম করার হচ্ছে আমাদের আসল টার্গেট। আপনারা এখন যে পরিমাণ যে রকম কথা বলছেন, নির্বাচনের পরবর্তী সময়ে এসে ঠিক একই কর্মকাণ্ড একই কথা আপনারা বলবেন কিনা? আমরা যে বক্তব্যগুলো দিই, আমরা যে কথাগুলো বলি, সেটা আমাদের আদর্শ হচ্ছে আল্লাহ রসুল। আল্লাহ রসুল যেভাবে মানুষের সামনে বক্তব্য রাখতেন ঠিক সেভাবে আমল করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুলের জীবন সম্পর্কে একটু বলেন। তখন তিনি বলেছিলেন, ওয়াকানা খুলুকুহুল কোরআন। আল্লাহ রসুলের জীবন হচ্ছে কোরআনের বাস্তব আদর্শ। কোরআনে যা বলেছে সেটাই হচ্ছে আল্লাহ রসুলের জীবন। হ্যাঁ, আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা দুনিয়াতে বড় হওয়ার জন্য কোটিপতি লাখপতি, তারপরে হাজার হাজার সম্পত্তির মালিক হওয়ার জন্যে কোনো রাজনীতি করি না। হ্যাঁ, অন্যান্য দল করতে পারে, এটা ভিন্ন কথা। আমরা করি আখরাতে, যেখানে কোটি কোটি বছর থাকতে হবে, সেই আখরাতে মুক্তির জন্যেই আমরা এই রাজনীতি করি। আল্লাহ রসুল রাজনীতি করেছে বলেই আমরা করি, নাহলে করতাম না। হ্যাঁ, আল্লাহ রসুলের আদর্শই আমাদের আসল আদর্শ। হ্যাঁ, সেভাবে আমরা রাজনীতি করে যাচ্ছি। ইনশাআল্লাহ যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটি দেশে পরিণত হয়ে গেছে এবং দেশে উন্নয়ন হচ্ছে। উন্নয়ন হচ্ছে মানে যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে, সেখানে উন্নয়ন কেউ ধরে রাখতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, লো আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি কোনো একটা এলাকার মানুষ ঈমান আনে এবং তাকওয়ার পথ অবলম্বন করে, তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন। সৌদি আরব আপনি গেছেন কিনা জানি না। হ্যাঁ, আমাদের অনেক ভাই যারা বক্তব্য শুনছেন সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবকে বলা হয় মরুভূমি। মরুভূমি মানে সেখানে যে পাহাড় আছে সবগুলোতে পাথর আর পাথর। হ্যাঁ, আমাদের এখানে পাহাড়ে যেমন গাছ গাছালি অনেক কিছু হয় না, সেখানে এই সমস্ত নেই, সব পাথর পাথর পাথর। আর মাটিতে এখন যেখানে ধান হয়, শস্য ইত্যাদি হয়, হ্যাঁ, তরকারি হয়, কিন্তু সেখানে সব বালি 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 বালি। এরকম জায়গায় যখন মানুষ ইসলামের রাষ্ট্র কায়েম করলো, আল্লাহর উপর ঈমান এবং তাকওয়ার পথ গ্রহণ করলো, আল্লাহর উপর বরকতের দরজা খুলে দিচ্ছেন। তার মানে এখন আমরা চাকরির জন্যে, নিজের রিজিকের জন্যে সৌদি আরব যাই কেন? ধনী রাষ্ট্র হয়ে গেছে, সেখানে পেট্রোলের খনি আছে, সেখানে সোনার খনি আছে, সেখানে এমন উন্নত দেশ হয়ে গেছে। হ্যাঁ, সেটা এই সৌদি আরবের মানুষেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিম দেশে সাহায্য পাঠায়। হ্যাঁ, এটা হয়েছে একমাত্র কোরআনের আইন বাস্তবায়ন করার কারণে। আমরাও চাই বাংলাদেশকে সেরকম একটা মানে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে। এগিয়ে চলো।
পাল্টে যাচ্ছে প্রতিদিন। জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন। জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। আপনারা যদি জনগণ যদি ভোট দেয় আপনারা নির্বাচিত হন, পরে আপনারা যদি সরকার গঠন করেন, সেক্ষেত্রে আপনাদের পথ চলা কি কোরআনী শাসন অনুসারে হবে? অবশ্যই আমরা কোরআনের পদাঙ্ক অনুসরণ করব, একেবারে অক্ষর অক্ষর মেনে নেব। হ্যাঁ, কোরআনে যেটা করতে বলছে সেটা করব। হ্যাঁ, কোনো সুদ থাকবে না, কোনো ঘুষ থাকবে না, কোনো চুরি থাকবে না, কোনো ডাকাতি থাকবে না, কোনো মানুষের উপরে অত্যাচার থাকবে না। হ্যাঁ, গুম খুন এগুলো থাকবে না। হ্যাঁ, মানে শান্তি শান্তি শান্তি, চারিদিকে শুধু শান্তি চলবে। বাংলাদেশ জামায়াত ইসলামের তৃণমূল কতটুকু শক্তিশালী আছে? এক কথায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আপনারা কতটুকু শক্তিশালী অবস্থায় আছেন? জামাত ইসলামী আগের চাইতে অনেক অনেক শক্তিশালী। আমরা গ্রামে মহল্লায় পর্যন্ত আমাদের ইউনিট আছে। হ্যাঁ, আমাদের যারা এই সমাজে একটু প্রভাবশালী মানুষ তাদেরকেও দ্বীনের দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, যুবকদেরকে দাওয়াত দিচ্ছি, ছাত্রদেরকে দাওয়াত দিচ্ছি, মহিলাদের মধ্যে কাজ করছি, কিশোরদের মধ্যে কাজ করছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক অগ্রসর এখন। বাংলাদেশ জামায়াত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে যারা হিন্দুত্ব আছে বা যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের অবস্থা কি হবে? তাদের পথ চলা কিরকম হতে পারে? যে এখন ইসলামের শাসন যদি কোথাও কায়েম হয়, সেখানে অমুসলমানদেরকে মানে বিতাড়িত করতে হবে, নির্যাতন করতে হবে, এরকম কোনো আইন
ইসলামে নাই। বরং সূরা কাফিরুন আপনারা জানেন, আল্লাহ নিজে বলেছেন লকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের দিন তাদের জন্যে। হ্যাঁ, তো আপনি দেখেন আমি যখন এমপি ছিলাম 5 বছর, এমন কোনো পূজা নেই, এমন কোনো নেই, হ্যাঁ, হিন্দুদের বুদ্ধদের তাদের কোনো উৎসব নেই যেখানে আমাকে দাওয়াত দেয় নাই আর আমি কোথাও অনুপস্থিত থাকি নাই। হ্যাঁ, আমার ব্যক্তিগত ফান্ড থেকে যতটুকু পেরেছি তাদেরকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি এবং তাদের ধর্মীয় সমস্ত কাজগুলো যাতে তারা স্বাধীনভাবে করতে পারে এক্ষেত্রে আমি সহযোগিতা করেছি। এটাই হচ্ছে আমাদের নীতি। এটা সারা বাংলাদেশে একইভাবে চলেছে। বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিয়ে যে ট্যাগিং দেওয়া হয়, যে কথা বারে বারে বলা হয় শিবির রক কাটার রাজনীতি করে, তাদের সাথে কথায় অমিল হলে তারা রক কেটে দেয়, আসলে এটা কতটুকু সত্যি? শিবির রক কাটার কাজের জন্য শিবির গঠন হয়নি। শিবির গঠন হয়েছে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করা, মানুষদেরকে আল্লাহর দিনের পথে, কোরআনের দিকে, হাদিসের দিকে ডাকা, ছাত্রদেরকে সত্যিকারের মুসলমান বানানোর চেষ্টা করা, নামাজি বানানোর চেষ্টা করা। এই যে রক কাটার কথা যেটা বলছে সেটা হচ্ছে আপনি তো নিশ্চয়, আপনার বয়স তো আর এত কম না। হ্যাঁ, এই যে এক সময় শিবিরের মিছিল করলেই শিবিরের উপর আক্রমণ হতো, 1 জন 2 জন 3 জন শহীদ হতো, তারপর অনেকে আহত হতো, এরকম অনেক অনেক আছে। তো একটা জায়গায় হ্যাঁ, জাতীয় পার্টির আমলে হ্যাঁ, এই যে শিবিরের সাথে সংঘাত করছে, হ্যাঁ, শিবিরের একজনকে মানে বেশ কয়েকজনকে আহত করেছে। শিবির যখন তাদেরকে আঘাত করলো সেখানে একজনের রক কাটছে। হ্যাঁ, তখন হ্যাঁ, এটা স্লোগান হয়ে গেল শিবির হচ্ছে রক কাটা, অথচ হ্যাঁ রক কেটে দেয়। শিবিরের 10 জনকে আহত করেছে, হ্যাঁ, এটা কোনো কথা বলে না, কিন্তু একজন যখন তাদের রক কেটে গেছে হাতের, হ্যাঁ, তখন বলতেছে যে শিবির রক কাটা। এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, প্রতিটা অর্গান সংস্কার শুরু করছে, এটাতে আপনারা সন্তুষ্ট কিনা? প্রথমত একটু জানতে চাই জামাত ইসলাম সন্তুষ্ট কিনা, আর এক্ষেত্রে জামাত ইসলাম সহ বা অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে, আসলে জামাত ইসলাম তাদেরকে সহায়তা করছে কিনা? অন্তর্বর্তীকালীন সরকার যেটা সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে, আমাদের সাথে বেশ কয়েকবার বৈঠকও করেছে। তারপর আমরা বিভিন্ন দাবি দাওয়াও তাদেরকে দিয়েছি যে এই জুলুম হয়েছে, এটাকে অবসান করা দরকার, এখানে এই সমস্যা আছে, এই সমস্যার সমাধান করা দরকার। এরকম আমরা এক সময় 12 দফা, আরেক সময় 10 দফা এরকম করে করে ওনাদেরকে দিয়েছি। এরকম প্রত্যেক দল দিয়েছে, হ্যাঁ, প্রত্যেক দল দিয়েছে। তো এখন তার আলোকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে একটা সংস্কার আনয়নের চেষ্টা করতেছে। তো এই সরকারের জন্যে মানে আমাদের কিছু সময় দেওয়া দরকার। হ্যাঁ, সময় দেওয়া দরকার। যেমন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে, এখন সেই টাকাটা তো আনতে হবে, নাহলে দেশ তো চলবে না। হ্যাঁ, তারপরে যারা দুর্নীতি করেছে এটা করতে হবে, আর যারা মানুষ খুন করেছে অন্যায়ভাবে তাদের বিচার করতে হবে। এই সমস্ত বিষয় আছে। আর যাদেরকে অন্যায়ভাবে মামলা দিয়ে ঝুলাই রাখছে, হ্যাঁ, ঘরে থাকতে পারতেছে না, তাদের মামলাগুলো যাতে শেষ হয়, হ্যাঁ, এটার জন্য কাজ করতে হবে। এরকম করলে দেশে একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের জন্য আমরা অপেক্ষা করতেছি, হ্যাঁ, এবং অপেক্ষা করা দরকার। তো আপনারাও চাচ্ছেন কি যখন এখন পুরোটা সংস্কারের পরবর্তীতে নাকি কিছুটা সংস্কার হলে পরে আপনারা নির্বাচন চান? আপনারা কি রকম নির্বাচন চান? কখন গেলে পরে আপনারা নির্বাচন চান? নির্বাচন করার মতো উপযুক্ততা সমস্যার মানে যদি না থাকে, সমস্যা যদি না থাকে, উপযুক্ত পরিবেশ যদি আসে, তাহলে আমরা সেই রকম অবস্থায় নির্বাচন করতে চাই। হ্যাঁ, মানে সুষ্ঠু, অবাধ, ফ্রি ফেয়ার ইলেকশন যাতে হয়, হ্যাঁ, এটার জন্যে আমরা সিরিয়াসলি আছি। আমরা সবসময় বলি রাজনীতিবিদরা তো আমজনতার কথা শুনতে চায় বা বুঝতে পারেন
আপনারা আসলে আমজনতার কথা শুনতে চান কিনা, বুঝতে পারতেছেন কিনা, তাদের প্রত্যাশা কি, তারা এখন কি চায়? আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি এগুলো জনগণের কথা, আমার নিজের কথা নয়। আমরা এই 64টি জেলায় যাই, হ্যাঁ, তারপর মানুষের সাথে কথা বলি, তাদের চাহিদা কি, হ্যাঁ, তাদের মানে অন্তরের আকাঙ্ক্ষা কি, সেটা আমরা জানি, জানার চেষ্টা করি এবং তার ভিত্তিতেই আমাদের মানে রাজনৈতিক কর্মসূচিগুলো আমরা গ্রহণ করি। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির সম্পর্ক এখন কি অবস্থা? শক্ত, টলমলে, বা তারা কি অবস্থা? আমাদের সাথে বিএনপির সম্পর্ক তো আগে যেমন ছিল এখনো আছে, হ্যাঁ, ইসলামী দলগুলোর সাথেও যেমন সম্পর্ক ছিল আগে এখনো আছে, হ্যাঁ, যোগাযোগ আমাদের আছে। বিএনপিও আমাদের সাথে যোগাযোগ করে, আমরাও তাদের সাথে যোগাযোগ করি, ইসলামী দলগুলোর সাথে আমাদের যোগাযোগ আছে, যোগাযোগ আমাদের অব্যাহত আছে। নির্বাচন আসলে এখন নির্বাচনের ঐক্য কাদের সাথে সে হবে, হ্যাঁ, এটা আর একটু সময় বাকি আছে, এগুলোর জন্য অপেক্ষা করতে হবে, হ্যাঁ, কিন্তু আমাদের সাথে সম্পর্ক এখনো। আপনারা তো জামায়াত ইসলামের সাথে রাজনীতি করেন, আরও ইসলামিক আরও অন্যান্য রাজনৈতিক দল আছে। আসলে কি আপনারা কি আপনার সকলেই মিলে ইসলামিক যে সংগঠনগুলো আছে সবাই একসাথে মিলে আপনার সামনে নির্বাচনে আসবেন, নাকি আপনার আলাদা আলাদাভাবে আসবেন? আমাদের সাথে সম্পর্ক সবার সাথে ভালো,
তাদের সাথে আমরা যোগাযোগ আছে আমাদের। ইসলামী আন্দোলন, হ্যাঁ, সরমনায়, তারপরে ধরো খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, হ্যাঁ, এরকম ইসলামী দল যেগুলো আছে এগুলোর সাথেও আমাদের নিয়মিত বৈঠক দিতে হয়, যোগাযোগ হয়। কিন্তু নির্বাচন যখন একেবারে ঘোষিত হবে, নির্বাচন তারিখ, তখনই আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব যে কোন কোন দলের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইলেকশন করব। আপনার দৃষ্টিকোণ থেকে আমি জানতে চাই আসলে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ এবং 2024 সালের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কি আপনি কিভাবে দেখেন? 1971 সালের প্রথম মুক্তিযুদ্ধ ও 2024 সালের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য তেমন করা যায় না। 1971 সালে এদেশের 7.5 কোটি মানুষ 9 মাসব্যাপী সর্বাত্মক সশস্ত্র মুক্তিযুদ্ধ করে পাকিস্তানি স্বৈরাচারের কবল থেকে দেশকে স্বাধীন করেছে। আর 2024 সালে দেশের 17 কোটি মানুষ সর্বাত্মক নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় আন্দোলনের মাধ্যমে বিদেশি আধিপত্যবাদী শক্তির তাবেদারের হাত থেকে এবং তাদের এদেশীয় দালালদের একদলীয় ফেসিবাদী স্বৈর শাসন, শোষণ, জুলুম, নির্যাতন থেকে দেশকে মুক্ত করে দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছে গত 5 আগস্ট। দুটি মুক্তিযুদ্ধ, কাজেই এই দুটি মুক্তিযুদ্ধের লক্ষ্যই বিদেশি শক্তির হাত থেকে দেশকে মুক্ত করে সত্যিকারের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা এবং দেশের মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে বেঁচে থাকার গ্যারান্টি প্রদান করা। ভিন্নমত যারা পোষণ করে, বিএনপি, জামাত বা যারা যারা ভিন্ন মতের রাজনীতি করে, যারা আওয়ামীর বিরোধী আছে, তাদেরকে শেখ হাসিনা দমাতে পারলেও ছাত্রদের কেন দমাতে পারেনি? শেখ হাসিনা বিএনপি জামাত সহ ভিন্ন মতের দলগুলোর উপরে 2009 সাল থেকেই নানাভাবে দমন নিপীড়ন চালিয়েছে, কিন্তু তার দমন নিপীড়নের মুখেও দেশের সকল দেশপ্রেমিক বিরোধী দলগুলো আন্দোলন করে অব্যাহতভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিল। তারই ধারাবাহিকতায় যখন দেশের ছাত্র জনতা সহ 17 কোটি মানুষ 2024 সালের জুলাই মাস থেকে জেগে উঠেছিল, তখন আর শেখ হাসিনার ফেসিবাদী স্বৈরাচারী বাহিনী টিকে থাকতে না পেরে দেশের 17 কোটি মানুষের নিকট আত্মসমর্পণ করে এবং স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সন্ত্রাসী গুন্ডা বাহিনী দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ছাত্রদেরও কমিটমেন্ট ও দৃঢ়তার কাছে স্বৈরাচারের পরাজয় ও পতন হয়েছে। আপনি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির এবং সাবেক সংসদ সদস্য। আপনি সংসদ সদস্য হয়েছিলেন লোহাগাড়া সাতকানি আসন থেকে, চট্টগ্রাম 15 আসন থেকে। একটু আপনি জানতে চাই আসলে আপনি এবার নির্বাচন করছেন কিনা, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কিনা এবং আপনার নির্বাচনী এলাকায় আপনি প্রতিনিয়ত যাচ্ছেন কিনা, সভা সমাবেশে আপনি উপস্থিত থাকছেন কিনা। এক কথা, নির্বাচনের জন্য আপনি আনম শামসুল ইসলাম আপনার কতটুকু প্রস্তুতি আছে? আসলে আমাদের সংগঠনের একটা শৃঙ্খলা আছে। এই শৃঙ্খলা হচ্ছে যেটা কেউ কমিটির মাধ্যমে একটা নির্বাচনের জন্য এই আকাঙ্ক্ষা করতে পারবে না, বরং যাকে সংগঠন ভালো মনে করবে, ভালো বিবেচনা করবে, উনি বিজয়ের সম্ভাবনা আছে এটা মনে করবে, তখন তার পক্ষে যখন সিদ্ধান্ত দেওয়া হবে, যার উপরে সিদ্ধান্ত হবে তাকে এটা মেনে নিতে হবে। সেই হিসাবে আমার কথা যেহেতু আপনি জিজ্ঞেস করছেন, আমি পরিষ্কার করে বলতে চাই যে আমরা তো কোনোদিন চাই না যে আমাকে অবশ্যই নির্বাচনে প্রার্থী করতে হবে, এটা চাই না। চাওয়াটা এটা জায়েজও নেই আমাদের সংগঠন যদি আমাকে দেয় তাহলে অবশ্যই আমি ইলেকশন করব,
সংগঠন যদি দেয় ভালো মনে করলে, 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে আমি এলাকায় যাই কিনা, এই যে লোহাগাড়া সাতকানিয়াতে আমি তো নিয়মিত যাচ্ছি, কারণ লোকেরা যখন কোনো একটা এই ফুরকানিয়া সভা করে, মাদ্রাসার সভা করে, একটা সিরাতুন নবী যখন করে, যখন একটা মাহফিল করে, আমাকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিলে আমাকে যেতে হবে না? সেই হিসাবে আমি যাই। বিয়ে শাদী হলে সেখানে যদি আমাকে উপস্থিত থাকতে বলে আমি যাই। সামাজিক অন্য কোনো প্রোগ্রাম হলে কেউ যদি মারা যায়, জানা যায় যদি যেতে বলে আমি যাই। হ্যাঁ, এলাকার সাথে আমার সম্পর্ক আছে। এছাড়া ধরেন এলাকার মানে যে সমস্ত লোকজন বিভিন্ন সমস্যায় আছে, হ্যাঁ, কেউ চাকরি হারাচ্ছে, কেউ মানে চাকরি পেতে চায় বা এই করতেছে ওই করতেছে, আমি সবার পাশে আছি, সবার পাশে আছি। তাদের যাদের চাকরি চলে গেছে চাকরি উদ্ধার করার জন্য আমি চেষ্টা করি। হ্যাঁ, প্রশাসনকে বলি। তারপরে যাদের মানে চাকরি নাই, নতুন করে চাকরি জন্য দরখাস্ত করেছে, যেখানে দরখাস্ত করেছে সেখানে আমি একটু অনুরোধ করি। এরকম করে আমি জনগণের সেবায় নিয়োজিত আছি। নমো শামসুল ইসলাম সাহেবকে কি আবার সংসদ সদস্য পাবে কিনা তারা? আসলে উনি আপনার ব্যক্তিগত চাওয়াটা একটু জানতে চাই, যেহেতু আপনি ব্যক্তিগতভাবে কি চান? আপনি ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া নাই এই জন্যে যে ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো পদ চায়, হ্যাঁ, সে এই পদের জন্য অনুপযুক্ত, এটা ইসলামের নিয়ম। হ্যাঁ, সেই হিসাবে আমরা কেউ এমপি হতে চাই না, কিন্তু এমপি হিসাবে নমিনি যদি সংগঠন দেয় করে, তাহলে আমাকে সেখানে জান প্রাণ দিয়ে ইলেকশন করতে হবে বিজয়ের জন্য, সংগঠনকে বিজয়ী করার জন্য, ব্যক্তিকে নয়। এখানে ব্যক্তি মানে এটা নির্বাচনের জন্য যে এক কথায় যে নির্বাচনের জন্য যে একটা প্রস্তুতি থাকা হয় বা একটু প্রস্তুতির প্রয়োজন হয়, যেটা তো অলস আমরা প্রস্তুত আছি, আমরা তো অলস প্রস্তুত আছি। আচ্ছা, হ্যাঁ, যদি আজকে বলা হয় যে আপনি ইলেকশন করবেন, কালকে থেকে কাজ শুরু করেন, তাহলে কালকে থেকে কাজ শুরু করব। 1 নাম্বার। যদি বলেন যে মানে আপনাকে দেওয়া হলো না, উনাকে দেওয়া হলো, হ্যাঁ, উনার পক্ষে কাজ করেন, তাহলে উনার পক্ষে কালকে ফজর থেকে কাজ শুরু করব। এটাই হচ্ছে নিয়ম আমাদের। আমরা একদম শেষ প্রান্তে আমরা শেষ করতে চাই। আমরা জানি আপনি শ্রমিকদের নিয়ে বেশ কাজ করেন, পাশাপাশি আপনার রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী আপনি নায়েবে। আমি পুরো বাংলাদেশকে জামায়াত ইসলামী সুসংগঠিত করার জন্য, সুশৃঙ্খলিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আর পাশাপাশি আমরা এটাও জানি আপনি আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের আপনি এখন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার পূর্বেও পালন করেছিলেন, আপনি শুরুব্দি থেকে আপনি প্রতিষ্ঠাতা একজন সদস্য হিসেবে কাজ করছেন। এই এত সব কাজের মধ্যে থেকে নিজেকে খুব ব্যস্ত রাখেন। এই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা তো যেহেতু সাংবাদিকতার সাথে জড়িত, আপনাদের অনেক ব্যস্ততা আছে। এই ব্যস্ততার ভিতরে আপনারা যে আমাকে সময় দিলেন, এত কষ্ট করলেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাচ্ছি। এই ধরনের দেশের পট পরিবর্তন যখন একটু একটু হবে, তখন আবার ডাকলে আবার আসব। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, এটা আমার নিয়মিত কাজের একটা অংশ। হ্যাঁ, এটা একটা সাংগঠনিক কাজ বলে আমরা মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আমরা আগামী নির্বাচন নিয়ে কথা বলেছি, পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজনীতি নিয়ে কথা বলেছি, তাদের কর্মকাণ্ড নিয়ে কথা বলেছি, তারা কতটুকু সুসংগঠিত আছে, সুশৃঙ্খলিত আছে এবং তারা কতটুকু গতিশীল অবস্থায় আছে তা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করছি। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামের চট্টগ্রামের কর্মকাণ্ড নিয়েও আমরা আলোচনা করেছি এবং আগামী নির্বাচনের জয়ের ব্যাপারে তারা কতটুকু আশাবাদী তা নিয়েও আজ আমরা আলোচনা করেছি। আগামী পর্বে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।